চিকেন উইংস দিয়ে যে এত সহজে এমন দুর্দান্ত মজাদার চিকেন ললিপপ তৈরি করা যায় আপনি হয়তো বিশ্বাসই করবেন না। আমার বিশ্বাস আপনি যদি একবার এভাবে এই রেসিপিটি ট্রাই করেন তাহলে আপনিও আমার মতো উইংসগুলো জমিয়ে জমিয়ে বারবার এই ললিপপগুলো তৈরি করবেন। খুবই সহজ রেসিপি এবং রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে ঘরে তৈরি এই চিকেন ললিপপ। তো আর দেরি কেন, চলুন আমরা রেসিপি দেখে নিই। এখানে আমি 12 পিস মুরগির পাখনার মাংস নিয়েছি এবং আমি স্কিন সহ নিয়েছি, আর স্কিন সহই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। আপনি চাইলে কিন্তু লেগ পিস দিয়েও চিকেন ললিপপ তৈরি করতে পারেন। আচ্ছা, ললিপপ তৈরি করতে এই উইংসের যে ছোট অংশটা এটা আমরা কেটে বাদ দিয়ে নিচ্ছি। এই অংশটা ললিপপ তৈরি করতে প্রয়োজন হবে না। এবারে ভিডিওতে একটু লক্ষ্য করলে আপনার কাছে পুরো ব্যাপারটা একদমই সহজ মনে হবে। আচ্ছা, এই পাখনার মাংসে দুইটা হাড় থাকে, একটা হচ্ছে চিকন এবং একটা হচ্ছে মোটা। এই যে চিকন হাড়টা এটা আমরা বের করে নেব। তার জন্য এভাবে আমি একটা ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি। এই কাজটা খুবই সহজ, আপনার কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, যখন আপনি করবেন দেখবেন অনেক সহজ। জাস্ট উল্টো করে এটা টান দিলেই দেখবেন আপনি এটা একদম ক্লিন হয়ে বের হয়ে আসছে। এই হাড়টা আমি বাদ দিয়ে দিচ্ছি। আর যে মোটা হাড়টা আছে এটা আমরা চিকেন ললিপপ তৈরি করতে রেখে দিব। এবারে আবারও ছুরির সাহায্যে মাংসটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়েও একটু টেনে টেনে করা যায়, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু স্লোলি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে এভাবে করে একটু গোল করে নিলাম, একদমই কিন্তু পারফেক্ট ললিপপের শেপে চলে এসেছে। এই সবগুলি ললিপপের শেপ দিতে কিন্তু আমার মোটেও অনেক বেশি সময় লাগেনি, আমি খুব দ্রুতই করে ফেলেছি। জাস্ট এভাবে করে ছুরি দিয়ে আমি একটু ছাড়িয়ে নিয়েছি, তার পরবর্তী কাজটাই আমি হাত দিয়েই করেছি। ভিডিওতে বুঝতে যদি আপনার কোনো অসুবিধা হয় আপনি কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই রিপ্লাই দেওয়ার জন্য। অলরেডি কিন্তু এই উইংসগুলোর উপরে আমরা অনেক অত্যাচার করে ফেলেছি, তাই এবারে একটু আলতোভাবে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এবং হাতের সাহায্যে আলতোভাবে চিপে পানিটা ঝরিয়ে নিতে হবে। এখানে আছে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ঝালের টেস্ট বুঝে দিবেন। 1 চিমটি পরিমাণ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করে যেতে পারবেন। এবারে সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1/4 চা চামচ, অথবা স্বাদ বুঝে দিবেন। লবণটা একটু বুঝে শুনেই দিবেন, কেননা সয়া সসে অলরেডি অনেকটাই লবণ থাকে। তারপরে সব কিছু একটু আলতোভাবে মিক্স করে নিব। এবারে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখছি। দীর্ঘ সময় পর্যন্ত এগুলো কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন হবে না। এই ফাঁকে আমরা সসটা রেডি করে নিচ্ছি। এখানে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, হাফ টেবিল চামচ দিচ্ছি সয়া সস, 1 চা চামচ দিচ্ছি ভিনেগার, এর পরিবর্তে লেবুর রস দিতে পারবেন। চিনি দিচ্ছি 1 চা চামচ, আর সেই সাথে 1 চিমটি পরিমাণে দিচ্ছি লবণ। রেস্টুরেন্টগুলোতে কিন্তু সাধারণ লবণ দেয়া হয় না, অনেক বেশি টেস্টিং সল্ট দেয়া হয়। টেস্টিং সল্ট কিন্তু অনেক সস্তায় আপনি অনেক মজা করতে পারবেন খাবারটা, কিন্তু এটা কিন্তু অনেক আনহেলদি। যাই হোক, আপনি চাইলে দিতে পারেন টেস্টিং সল্ট, এটা আপনার ব্যাপার। এবারে এই মাংসের সাথে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আপনি যদি ডিমটা বাদ দিতে চান, ডিম ছাড়া তৈরি করতে চান, সেটাও করতে পারবেন, সমস্যা হবে না কোনো। ডিমটা দিয়ে আবারও হাতের সাহায্যে হালকাভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা এবং 3 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে চালের গুঁড়োও দিতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি এই মাংসের সাথে ডিম না দেন তাহলে এখানে কিছুটা পানি দেওয়ার প্রয়োজন হবে। আবার এ পর্যায়েও যদি আপনার মেখে নেওয়ার সময়
শুকনো শুকনো মনে হয় সেক্ষেত্রে একটু প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন। এবারে একটা প্লেটে একটা একটা করে তুলে রাখছি, এতে করে আমরা যখন ভাজবো তখন তেলে দেওয়ার সময় কাজটা আরও ইজি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চিকেনগুলো এমন দেখাচ্ছে। এখন আমরা ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, আর তারপরে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। ডুবো তেলেই ভাজলে সব থেকে ভালো হয়। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম আছে। সবগুলি তেলে দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করব উপরের কোটিংটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত। উপরের কোটিং যখন শক্ত হয়ে যাবে তখন নেড়ে চেড়ে দিতে হবে, আর তারপরে এরকম লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেক বেশি মুচমুচে হয়েছে। আপনি চাইলে এ পর্যায়েও এটা খেতে পারবেন। কিছুটা সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন অনেক মুচমুচে হবে। আপনি এভাবেও খেতে পারেন, এভাবে খেতেও অনেক মজার হবে। এবার এই চিকেনগুলো একটু ঠান্ডা হতে দিব, আর তারপরে আমরা চুলাতে চলে যাচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, আর এর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এবারে হালকাভাবে ভেজে নিব যেন কালারটা চেঞ্জ না হয় রসুনের। আর তারপরে 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি, এবং পরবর্তী কাজটা কিন্তু আমাদেরকে হাই হিটে করতে হবে, তাহলেই কিন্তু এই চিকেনগুলো মুচমুচে থাকবে। এবারে চুলার আঁচটা একদম হাইতে দিয়ে এই সসে ভালোভাবে জাল করে নিব। ভালোভাবে যখন বলক চলে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখবেন, তা না হলে কিন্তু এই চিকেনগুলো নরম হয়ে যাবে। আর সাথে সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুতই করতে হবে। আর নামানোর আগে আমি একটু পেঁয়াজ পাতা দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর দেখাবে। এবং সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে গরম গরম পরিবেশনের পালা। বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস খুব বেশি ভালো লাগবে। অনেক বেশি ভালো থাকবেন সবাই, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।